সান ও দয়াল সান ভুলি কেমনে ওরে কি মায়া ওই আমার দয়াল গো কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে হৃদয়ের দন দয়াল চান ভুলি কি করে হায় হায় হৃদয়ের দন দয়াল চান পাবো কি করে আগেবার যদি আসো দয়াল দাসির কুঠিরে দয়া একবার যদি আসতে রে দয়াল দাসির কুটিরে পাগল একবার যদি আসতা বাবর সানো আরে একবার যদি আসতা বাবর সান দাসির কুঠিরে তোমার পরাণে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে ওরে পরাণে পরাণ মিশায়া দেখতাম তোমারে পরাণে বাবর সান পরাণে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে আমার হৃদয়ে ধন ও দয়াল সান ভুলি কেমনে আমার হৃদয়ের ধন ও আলম সান ভুলি কেমনে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে হৃদয়ের দন দয়াল চান পাবো কি করে তোমার হৃদয়ের দন দয়াল চান পাবো কেমনে আছে তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে বাবর চান আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে দয়া আছি তোমার থাকবো তোমার গো ও জালাল শাহ আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে নকল চান চরণের দাসী কইরা রাইখো আমারে ওরে চরণের দাসী করে রাইকো আমারে বাবর চান রে চরণে তোমার চরণেরই দাসী কইরা রাইখো আমারে আমার হৃদয়ের ধন ও দয়াল সান ভুলি কেমনে আমার হৃদয়ের ধন ও মুর্শিদ চান ভুলি কেমনে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলি থাকতে পারি না ঘরে হৃদয়ের দন দয়াল চান ভুলি কি করে তোমায় হৃদয়ের দন দয়াল চান পাবো কি করে মাদারীপুরের আব্দুর রশিদ পাই গানের সুরে দয়া মাদারীপুরের আবদুল রশিদ পাই গানের সুরে দয়া মাদারীপুরের আব্দুর রশিদ রে রে বাজান মাদারীপুরের আব্দুর রশিদ পাই বিনয় করে ওরে নিদান কালে মুর্শিদ চান যেও না ফেলে ওরে নিদান কালায় মুর্শিদ চান যেও না ছেড়ে নিদান কালে আমার নিদান কালে ও বাবর সন যেও না ফেলে আমার
হৃদয়ের ধন ও দয়াল সান ভুলি কেমনে আমার হৃদয়ের ধন ও মুর্শিদ চান ভুলি কি করে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলি থাকতে পারি না ঘরে, হৃদয়ে দন দয়াল চান ভুলি কি করে, হায় হায় হৃদয়ে দন দয়াল চান পাব কি করে। গানের মধ্যে বলেছে কি মায়া লাগাইলি ঘরে থাকতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন ও মুর্শিদ চান আমি তোমায় ভুলি কেমনে। বাজান একটা প্রকৃত ভক্ত মুর্শিদকে কখনোই ভুলতে পারে না। যখনই মুর্শিদকে যে ভক্ত ভালোবাসে সে শয়নের স্বপনে নিশি জাগরণে সদা সর্বদাই ছোট 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 সদা সর্বদাই মুর্শিদের রূপ আর মুর্শিদের নাম নিয়েই থাকে। বাজান আমি তো ভক্ত হইতে পারি না, যদি ভক্ত হইতে পারতাম তাহলে তো আমার মুর্শিদ আমার কাছে থাকতো। আমার জালাল শাহ, আমার নকুল শাহ, আমার বৈরাবরী, আমার বাবর চান, আমার জালাল শাহ, আমার নকুল শাহ কখনোই ছেড়ে যাইত না। ভক্ত ছিল কে? ভক্ত ছিল আমির খুসরু, গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া। ভক্ত ছিল কে? বিজয় দাস ঠাকুর, যার দয়ালের নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। ভক্ত ছিল অর্শিনী, যার দয়াল ছিল হরিদাস ঠাকুর। দিবানিশি দমে দমে হরি নাম জপে জপে সে বাড়ি বাড়ি ভিক্ষা করত। বাজান ওই রকম ভক্ত তো আমি হইতে পারি না। ভক্ত ছিল বৈরাবরের তুলা চান পাগলের ভ্রমর পাগল। দরদ রে, ভক্ত সবাই হইতে পারে না। ভক্ত ছিল আমার মাওলা আলী, গুরু ছিল কে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান ভক্ত ছিল দেলোয়ার শাহ, সুলেমান শাহ, যার গুরুর নাম ছিল দেলোয়ার শাহ। বাজান ভালোবাসার মানুষ যদি দূরে থাকে ওই ভক্তের মনে যে কি আগুন জ্বলে একমাত্র ওই ভক্ত ব্যতীত কেউ বুঝতে পারে না। কেমন জানি হয়ে গেলাম বাবর চান তোমার প্রেমে পড়ে। আজ আমার ঘর বাড়ি ভালো লাগে না, সাই মন তোমারে। যে দয়ালকে ভালোবাসে তার দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই ভালো লাগে না। আমার দয়ালের নাম বিহনে কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। ওই নামে যে কি মধু, দয়াল একমাত্র আমার বাবর সানি জানে। কি রূপ দেখায় যে ভক্তদের পাগল করেছে, যে রূপ সদা সর্বদাই দুই নয়নে ভাসে। দরদ রে, ভালোবাসার যে কি জ্বালা, যে কোনোদিন ভালোবাসে নাই সে কখনোই বুঝতে পারে না।
ভালোবাসলে তার মনের অবস্থা কেমন হয়। দরদ রে, তাই ভালোবাসার মানুষ যদি দূরে থাকে সেই বুঝতে পারে ভালোবাসার মানুষ দূরে থাকার কত যন্ত্রণা, কত হাহাকার। দরদ, একদিন শিবলি আলাইহিস সালাম এরকম ভক্তদেরকে আলোচনা করতেছে, ও আলোচনা সভায় বলতেছে, ও আমার ভক্তরা, তোমরা এতটা দিন ধরে যে আমার হাতে মুরিদ হয়েছ, তোমরা কি কখনো আল্লাহকে দেখেছো? সব ভক্ত নিচের দিকে মাথা দিয়ে বসে রয়েছে, ছোট ছোট কাউ ছোট। ওই ভিতর থেকে কাশেম নামের এক ভক্ত দাঁড়িয়ে বলতেছে, দয়াল, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি একটা কথা বলতে পারি। শিবলি আলাইহিস সালাম বলতেছে, কি বলো? কাশেম বলতেছে, এই দুনিয়াতে আমি শুধু আল্লাহকে দেখি নাই, আমার এই হাত দিয়ে আমি আমার আল্লাহকে খাওয়াইয়া দিছি, আমার এই হাত দিয়া আমার আল্লাহকে দুই পাও টিপে আমার আল্লাহকে ঘুম পাড়িয়েছি, এই হাত দিয়ে আমার আল্লাহকে কত সেবা যত্ন করেছি। বাজান, শিবলি আলাইহিস সালাম বলে, হায় হায়, আমার কাশেম যে কথা বলছে, এই কথা যদি সমাজের লোক শুনে, শরীয়তের মুন্সি মাওলানারা যদি শুনে, তাহলে আমার কাশেমের গর্দান নেবে। আমি দয়াল, আমি গুরু, আমি গুরু বেঁচে থাকতে আমার ভক্তকে অন্যজনে সাজা দিবে, এটা আমি কেমন করে সহ্য করব? বাজান, আমি থাকতে আমার ভক্তকে কেউ জানি কষ্ট না দিতে, কেউ জানি সাজা না দেয়। তরিকার ভাইদের বলতেছে, ভক্তদেরকে বলতেছে, শোনো, কাশেমকে তোমরা বস্তায় ভইরা দিজালা নদীর ভিতরে ফেলে আসো। বাজান, কাশেমকে যখন তরিকার ভাইরা বস্তার ভিতরে বইরা দিজালা নদীর দিকে নিয়ে যায়, তখন তরিকার ভাই বলে, ও বাবা, তরিকার ভাইয়ের সামনে যদি তরিকার ভাইকে আঘাত দেওয়া হয়, তরিকার ভাই করে মনেও আগুন জ্বলে। বলতেছে, ভাই রে, তুই আমাদের তরিকার ভাই, তোকে আমরা কেমন করে নদীতে ফেলে দেই, তোকে আমরা ছেড়ে দেই, তুই দূর দেশে পালিয়ে যা। কাশেম দুই চোখের পানি ছেড়ে দে বলে, তোরা কেমন গোলামি করিস, দয়াল যা আদেশ করেছে তোরা তাই কর, আমাকে দিজলা নদীর ভিতরে ফেলে আয়, আমি ওই নদীর ভিতরে যাইতে চাই, যেহেতু আমার দয়াল বলেছে। বাজান, কাশেম বলে তোরা আমাকে নদীর ভিতরেই ফেলে দিয়ায়। দরদ, যখন কাশেমকে নদীর ভিতরে ফেলে দিয়ে আসছে, বাবা এত পরিশ্রম করে খাওয়াইছে পড়াইছে, সেই বাবা গিয়ে বলতেছে, কাশেম তুই আমার হাত ধরে উঠে আয়। বাবা বলতেছে, আমি তো এই হাত চিনি না, এটা তো আমার আল্লাহর হাত না। মা 10 মাস 10 দিন পেটে ধরে দুনিয়াতে এনেছে, সেই মা গিয়ে বলতেছে, বাবা তুই আমার হাত ধরে উঠে আয়। কাশেম বলে, 2 চোখের পানি ছেড়ে দিয়া রে, ওরে বাজান, এই না
দুনিয়া যেদিন হতে আমার মুর্শিদের চরণে নিজেকে সঁপে দিয়েছি, আমার বলতে কি আর আমি আছি এই না ধরা। বাজান বলতেছে আমি তো ওই হাত চিনি না, এটা তো আমার আল্লাহর হাত না। ওইখানে পড়িয়ে ডাকে আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় ওরে মুর্শিদ চান আমার, তুমি রহিলা কোথায় ওরে জালাল জান আমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল জান আমার, তুমি রহিলা কোথায় রে দয়াল জান আমার। ও মুর্শিদ তোমার সিংহাসন, বাবর সান নিজ গুণে নায়া শিলে দয়া, নিজ গুণে নায়া শিলে দয়া, নিজ গুণে নায়া শিলে তোমায় দেয়ানিতে পারে রে দয়াল জান আমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল জান আমার, তুমি রহিলা কোথায় রে দয়াল জান আমার। ও দয়াল রে বাবার জান তোমার নৌকা, তোমার বৈঠা তুমি কারণ ধারে রে নৌকা, তুমি কর্ণ ধার। ও দয়াল গো, ও বাবার চান তোমার নৌকা, তোমার বৈঠা তুমি কর্ণ ধার।
তুমি যদি পারে না করো দয়াল, তুমি যদি দয়া করো দয়া, তুমি যদি পারে না করো ভক্তের কি হবে মারো রে দয়াল জান আমার। আজ বড় ডাকি দয়া, রহিলা কোথায় রে দয়াল আমার তুমি, রহিলা কোথায় রে দয়াল আমার। ও দয়াল রে বাজান তুমি কোথায়, আমি কোথায় পাই না দেখা তোমাদের শহীদ পাই না দেখা তোমার। ও বাবার জান, আরে বান্ধব তুমি কোথায়, আমি কোথায় পাই না দেখা তোমাদের দয়াল পাই না দেখা তোমার। ওরে আমি বাবুর নাম রসা করে দয়াল, তোমার নাম ভরসা করে দয়া, মুর্শিদি নাম রসা করে আমি দিয়াছি কাররে দয়াল জান আমার। আজ বড় ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল আমার তুমি, রহিলা কোথায় রে দয়াল আমার। তখন কাশিম বলতেছে এই হাত তো আমার আল্লাহর হাত না, আমি তো এই হাত চিনি না, আমি যে হাতে হাত দিয়া বায়াত হয়েছিলাম আমি নিজেকে যার চরণে সুপে দিয়েছি এই হাত তো সেই হাত না, আমি আমার আল্লাহর হাত ছাড়া আমি কখনোই পারে যাব না। তখন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বলতেছে জিবরিল আলাইহিস সালাম তুমি বিনে ভক্ত কখনোই পারে আসবে না, তুমি গিয়ে তোমার কাশেমকে পারে নিয়ে আসো। তখন জিবরিল আলাইহিস সালাম গিয়ে বলতেছে বাবা কাশেম, কাশেম বাবা তুমি আমার হাত ধরে উঠে আসো। কাশেম তখন বলতেছে এটাই তো আমার আল্লাহর হাত, এই হাতই তো আমি চিনি, এই হাত ব্যতীত তো আমি আর কোনো হাত চিনি না। তখন জিবরিল আলাইহিস সালামের হাত ধরে কাশেম পারে উঠে এসেছে। তাই বাবা ওই রূপে যে কি মধুমাখা একমাত্র ওই ভক্তই বুঝতে পারে, ওই ভক্ত ব্যতীত কেউ বুঝতে পারে না। দয়াল আছি আমি থাকবো তোমার যোগ যোগান্তরে, দয়াল আছি তোমার থাকবো তোমার যোগ যুগান্তরে দয়া, আছি তোমার থাকবো
তোমার গয় বাবর চান আছি তোমার থাকব তোমার যুগ যুগান্তরে তোমার চরণের দাসী কইরা রাইখো ভক্তেরে ওরে চরণের দাসী করে রাইখো আমারে চরণে বাবর চান চরণেরই দাসী কইরা রাইখো আমারে আমার হৃদয়ের ধন ও দয়াল সান ভুলি কেমনে আমার হৃদয়ের ধন ও মুর্শিদ চান ভুলি কেমনে ওরে কি মায়া লাগাইলির বারে পারি না রে আর কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে হৃদয়ের ধন দয়াল চান বলি কি করে হায় হায় হৃদয়ের ধন দয়াল চান বলি কেমনে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে কি মায়া বাবর চান রে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন ও জালাল শাহ ভুলি কেমনে আমার হৃদয়ের ধন ও বাবর চান নকুল চান নুরু বাজান ভুলি কেমনে চন্দ্র দেহে 5টা চন্দ্র আছে, দেহে 5টা কাবা আছে, ভক্তি আছে। কোন ভক্তিতে তোমারে আমি পাবো? ভক্তি হলো 9 প্রকার বাবা। গুরু বাদ্য না একটা বস হয়, ওই তো ওটা বেড়াই আমার নাতি আর তার করে তে পঞ্চকাবা 5টা চন্দ্র। প্রথম 1 নম্বর যেটাকে সরল চন্দ্র বলা হয়, সররস চন্দ্র যেটাকে বলা হয়, সরলা চন্দ্র, সরলা রস চন্দ্র যেটাকে বলা হয়। এটা কোথায় কিভাবে এই চন্দ্রটা ধরা যাবে? এই যে বাবাজিরা এই কথাগুলি কাজে লাগবে, ওই বেলা তো খালি গান শুনছে। সরলা চন্দ্র 1 নম্বর, যেটাকে রস চন্দ্র বলা হয়। রস অনেক প্রকার, সাধক নির্ণয় করেছে নবধারে নবরস একাত্র করলে হয় এক রস, যার নাম সাম্পান রস। 365 দিনে বৎসর, মানব দিনে একদিনে প্রবাদ হয়। যদি গুরু চৈতন্য ভক্ত থাকে তাকে বুঝাইয়া দিলে তাহা নেয়, আর নিলে পরে এই দেহটা রসে পরিণত হয়ে যায়। মুখ দিয়ে যা কয় সবই রস, দেহটাই রস হয়, যার নাম সাম্পান রস। 365 বছর একদিন আসে, আশ্বিনের শেষ কাতি রইলে শুরু তা মানব দেহের আশ্বিন কাতি। আবার এই যে কিনা না চলিত যে আশ্বিন কাতি, এটা না। যেমন আমরা মহরমের মাস কই, মহরমের মাস, মানব দেহে মহরমের মাস নাই। এই জন্য চৈতন্য পিতামাতা থাকতে হয়। যদি চৈতন্য পিতামাতা থাকে, ওই সন্তানটাকে একজন কামেল মুর্শিদের কাছে নিয়ে দিল বুঝে। এই মানব দেহে যেদিন মহরম উদয় হবে, ওই মহরমের 30 দিন থাকতে বার্ধিক জগতের বিয়ে শাদী করা যাব না।
গরল চন্দ্র, এটা আগে মাসের নাম কয়ে দিলাম, কারণ যারা সরল নিব তারা সরল ভেবেই নিবে, কিন্তু গরল হয়ে যাবে, তাই যাবে না বাবা? মানব দেহে মহরমের চাঁদ যেদিন উদয় হবে, ওই উদয় থেকে শেষ পর্যন্ত সেই চন্দ্র, যেটাকে ধারাচন্দ্র বলা হয়, এই ধারাচন্দ্রের কর্ম কার মধ্যে কিভাবে আছে এটা দেখলে নিশানা ঠিক পাওয়া যায়। ধারাচন্দ্রের অমৃত ফলের মতো, সে ফল ধরে আনা যাবে না, পাত্রে নেওয়া যাবে না। যেমন খোয়াজ খিজির আলাইহিস সালাম ওনার মুর্শিদকে দিয়ে সেটা পবিত্র করে এনেছিলেন, যার নাম অমরত্ব ফল। এই অমরত্ব ফল ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো পাত্র আনা যাবে না, গুরু চুম্বন করলেই জাত হবে, ওটা ভক্ত খেলে অমর হবে। তাইতে কালু সভাকারী বলছে, প্রেমের কাছে একটি ফল রসে করে টলমাল, সে ফল শিষ্য হয় না, গুরু দিতে অমর হয় সেই সংসারে। চন্দ্রগুলি বোঝা গেতেছে, তাহলে ওইটা হলো গরল চন্দ্র। ওই মাসে নিলে যাহা শরিক নিবেন সবই গরল হবে, উদয় বুঝতে হবে। অনেকেই তালেন বুঝে অনেক কথা কয়, কিন্তু এখন গুরুতত্ত্বের খুব নিগুড় কথাগুলি বলতেছি, মানে যেটা গুরু বলবে, কিন্তু সব না। আমি যেটা কম ওইটা হলো সেপাত, গুরু যেটা বলবো ওইটা হলো জাত। বাউলের কথা শুনে করবার যায় না, তাহলে খালি পড়তেই থাকবো। আদিচন্দ্র, এটা বাইঙ্গে না কইলাম, অনাদি চন্দ্র, হায়ানি চন্দ্র, যা খেলে জীবের হায়া বাড়ে, যা সাধন করলে, এটা বুঝতে হবে। 8টি মিশ্রিত দ্বারা হায়ানি চন্দ্র তৈরি হয়, ও আর তৈরি করলে মুর্শিদের সমাজে যে তিনি আর সাধন করে ওনার হায়াত বাড়ে। তাহলে চন্দ্র দ্বারা গেল জলিল কাবা, খলিল কাবা, কাবা কিল্লা, কাবা আরসাল্লাহ, কাবা কহম। কোনটা কার জন্য? জলিল কাবা, ওটা হলো খলিল কাবা, এটা হলো জলিল কাবা। আমার দয়াল কইছে কাবা হয় 3 প্রকার, একটি বাইতুল মামুরে ফেরেশতারা সেজদা করে আল্লাহর সামনে, আসমানি কাবার ছায়া পড়িল জমিনে, ওইটা হইল জলিল কাবা, খলিল কাবা, যারা খে পৃথিবীর মধ্যে কাবে। আর এক কাবায় থাকে আল্লাহ, যার নাম আদম সফিউল্লাহ, তার ভিতরে রাসূল আল্লাহ খেলছে এই 2-3 জনে। আর এক কাবায় থাকে আল্লাহ, যার নাম আদম সফিউল্লাহ, তার ভিতরে রাসূল আল্লাহ খেলছে এই 3 জনে। হুজুরি কালেমের নামাজ পরে অলি গনি, ওইটা হইল তোর জলিল কাবা, জানগা কামেল মুর্শিদ। তাহলে 3-এর খেলা। আগেই কয়ে গেছি 9 দরজার খেলা, সব বন্ধ করে এক করলে হয় 7 দরজা, তার পাশে না সার লাগাইলে কোনো সমস্যা নাই। জলিল কাবা, খলিল কাবা, এটা হলাম জলিল কাবা, খলিল কাবা, এটা হলো জলিল কাবা। কাবা কিল্লা, এটা মুর্শিদ কাবা। কার কাবা? আমার বাবর স্থানকে দেখলি কাবা দেখা হয়ে যায়। কাবা আরগুল্লা, যেটা বাইতুল মামুরে চৌথাস মানে যে কাবাটা রয়ে গেছে, কাবা আরগুল্লা, যেটার নাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে রয়ে গেছেন হুজুরে আকরাম মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মিরাজে যাবার সময় চৌথাস মানে কাবার মধ্যে যখন চৌথাস মানে যে উনি নামাজ আদায় করলেন 2 রাকাত, আল্লাহ ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা যাও আমার বন্ধুর কাছে বলো, তামান পৃথিবী আদম সফিউল্লাহ হইতে আখিরি নবী পর্যন্ত, আমার বন্ধু পর্যন্ত 313 জন নবী আমি রাইডার নবুয়ত দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে নবী বানিয়েছি, তারা কেউ এই নামাজের অধিকারী হইতে পারে নাই, তাদের জন্য জানি 1 রাকাত নামাজ আমার বন্ধু পড়ে। তাহলে তার মর্যাদাটা কতটুকু? খারাপ লাগে আপনাকে? তাহলে বিষয়গুলো বুঝতে হবে। কাবা কহম, এটা ভক্তের জন্য, ভক্তের কাবা নাই। কলেমা হইতে কালেমা হইল, ইহাতা ভবে
কিমলের রসকে কইছে না, একটা কলেমা আর একটা কালেমা। এটা সুরত, আল্লাহর বাণী কি কোরআন, নবীর বাণী হাদিস। আচ্ছা, কোরআনে 114টা সূরা আছে, কোনো আপনারা কোরআনে আছে শামীম ভাই গেছে কেন, জিগি আরাম পাইতাম। এই 114টা সূরা কোনো জায়গায় কি কালেমা আছে? আছে কি নুরু ভাই? তাহলে কালেমাটা কোথায়? সেফারা বা হাদিস কুরসি, হাদিস কুদ্দুসি, কুরসি না। তাহলে আল্লাহর বাণী হলে কোরআন, রাসূলের বাণী হাদিস। এটা আমরা হইলাম প্রকাশে রাসূলের বাণী কোরআন, আমার বাণী। জগৎটা বোঝানো খুব কঠিন। সুশীল সরকারের লেখা গান কে গায়? শামীম সরকার গায়, শিল্পী সরকার গায়, অন্যান্য শিল্পী গায়। গান জান গামু, গান গাইলে শালায়, কেউ কব ভালোই গাইছে, আবার কেউ কব শালাও ভালো গাইছে। ওই শালাটা যে কইছে ওটার মধ্যে মধু আছে, ও ভালোবাসা কইছে। ওই একই কথা খাইলে মার খায়, আর এক কথা কইলে আদর পায়। তাহলে উনি হইলাম, ওনার কলম ধারা লেখছে, গাইলাম আমি, ভালো গাইলাম আমি। জিব্রাইলের মাধ্যমে আসছে নবী, অর্থাৎ হেড, হেড শব্দ অর্থ মাথা, মাথায় 7টি মস্তিষ্কের দরজা আছে। গুরুর নাম নিয়ে জাত করলে এই কোরআন লৌহ মাহফুজে সংগৃহীত আছে, যাহা 7টি মস্তিষ্কের দরজা দিয়ে ঢইকা কালবে দাবিত হইয়া মুখটা বের হয়, ওইটা কালাম বা কোরআন শরীফ বের হয়। তাহলে এগুলো বুঝতে হবে। তাহলে কম কাবা হলাম ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা। মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তেলের সাথে তেল ছাড়া কি অন্য কিছু পানি মিশবো? তাহলে গুরুর কাবার কাছে ভক্ত কাবা হইয়াই যাইতে হবে। তাহলে তোমার কাবার ব্যাখ্যা গেল গা। তাহলে চন্দ্রের ব্যাখ্যা, কাবার ব্যাখ্যা শেষ করলাম। ভজন বিধি, নববিধা ভক্তির বল। এখানে শ্রবণ, স্মরণ, বন্ধন, বাণী শ্রবণ, অসন, দর্শন, সহা, পদভক্তি, এ নববিধা ভক্তি। তাহলে শ্রবণ, শ্রবণ অর্থ খাওয়া বোঝায়, সাধু ভাষায় বলা হয়েছে শোনা। অর্থাৎ তুমি কোনো দরবারে যদি যাও, যে জায়গায় যাও, তুমি শ্রবণ করে আসো, ভক্ত কুলে থেকো, তুমি জানো ঊর্ধ্বে চলে যাও। আমরা তো আপনার কি দরবার, নুরুভাইয়ের দরবারে যদি যাই না, হ্যাঁ ভক্ত নিয়ে আলোচনা করলে নুরুভাই যদি ভক্তদের বুঝাইতে থাকে, আমরা গট করে রকম ভাই হইল নাই যে আমরা কম হয় না ভাই এরকম। তাহলে সাধক বলছে তুমি শ্রবণ করো, যাহা সাধক বলে উহা তুমি শুনো, উহা শুনে সাধু যা করে তো ওইটা তুমি দেখো, দেখার পরে তুমি করো, তাতে সুফসল ফলবে। স্মরণ সদাই সর্বক্ষণ। বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছে, রণে বনে জঙ্গলে ও ভক্তগণ যেখানেই বিপদে পড়িবে, ভক্তি ভরে যদি স্মরণ করো, আমি নিশ্চয় তোমাকে উদ্ধার করে নিব। ভক্তি থাকতে হবে। দৃঢ় বিশ্বাস করো রে মন, ধরণীটাই চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস অর্থাৎ যে বিশ্বাসের মধ্যে খাইট নাই, অবিশ্বাস নাই, কোনো কিঞ্চিত পরিমাণ লোভ নাই। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমরা কি জান্নাতেই বসবাস করি না জাহান্নামে বসবাস করি? কি বাবা, জান্নাতে? তাহলে যে মুনাজাত করে যে কইন, বারে লাহি আমাদের জান্নাত নসিব করে দিও, আবার ওই সময় ঘুরেন দেখুন বারে লাহি আমাদের হায়াত বৃদ্ধি করে দিও। একই জায়গায় এক সমানে হায়াত বৃদ্ধি করে দিও, জান্নাতও দিও। এত লোভে কখনো জান্নাত পাবা যায় না। তাইতে সদরুদ্দিন চিশতি ওনার কোরআন দর্শনের একটা বিষয় দিয়ে বাবা ডক্টর জাহাঙ্গীর কলন্দর উনি বলছে, আমি নফস, আমার মুর্শিদ রূহ, এই জগৎটা হলে শয়তানের সমতুল্য। আমি নফস, আমার মুর্শিদ রূহ, জগৎটা হলাম শয়তান। তাহলে লোভের জগতে যারা আছি তারাই তো এইরকম। তাহলে আমরা মনে করি তো নেই,
আছি নাকি বাবা? তাহলে বন্ধন ভক্তি, যে যার মুর্শিদের কাছে বন্ধন। বন্ধন কিভাবে হয়? মানে কথারও বাধ্য যে না হয় তিনি হয় বন্ধন। নবীর মতো যার মত সে হয় নবীর উম্মত। মুর্শিদের কথা মতো যে চলে তার হতে হয় মুর্শিদের বন্ধন। এই বন্ধন ভক্তি থাকতে হবে। বাণী শ্রবণ, গুরুর জিহ্বা ভক্তের কর্ণ। গুরুর জিহ্বাটা হইলাম লিঙ্গু, ভক্তের কান হলে জনিদার। গুরু জিহ্বা দিয়ে যা মুখ দিয়ে যা বলবে, বাণী যেটা বলবে সেটা ভক্ত কর্ণ দিয়ে শ্রবণ করবে। করলে পরে যদি সেটাই জমা থাকে, মাল ঘটিত হয়, অজ্ঞানে তার পর্দা কাটা জ্ঞানী পর্দায় যিনি পৌঁছায় তার মধ্যে একটা জ্ঞান নামক সন্তান তৈরি হয়ে যায়। এইভাবে বাবা নবমীটা ভক্তি কইলে শেষ হবো না। শেষ হবো কি? তাহলে ভক্তির মূল বিষয় ব্যক্তি মিলিয়া হইলাম প্রেম। ভক্তি শব্দের অর্থ প্রেম। এই যে আমরা সেজদা দিই এটা না করলে বাবা, ভক্তি শব্দের অর্থ হলো প্রেম, যেটাকে বলা হয় সূক্ষ্ম প্রেম। এই সূক্ষ্ম প্রেমের অধিকারী যেদিন হবে সেদিনই তোমার গুরু ভজন হবে। সূক্ষ্ম প্রেমিক যতদিন না হবে গুরু ভজন হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখো, ওই যে একজনে গান গাইছে, গাছে কলা ধরছে, তোমার না দেওয়ার আগে বাই ধরে খাইছে। গাভীর দুধ হইব, ওটা বাছুরে খাইছে। হ্যাঁ, হুতাই কেন আমি মিশা কথা কয়ে লাভ কি? এই ঠাড়া বড়া মিশা কথা। যদি খাই তাহলে গুরু ভজন কি দেব? তাই তো আমার দয়াল কইছে, বিয়ের আগে হৌগা মুরিদ, পীর মান অদবের সহিত, করতে চাইলে কিছু করি থাকো ধৈর্য ধরে, নিজের ইচ্ছায় বিয়া যেদিন করাইবে তরে, আগে পীরের হাত ধরিয়ে নিয়ে জায়গা বাস করে, উনি কিছু ব্যাপার হবো। ওয়া দিলে গুরু ভজন ওইব, নইলে ওইব না। খালি আড্ডি কইতেও সাধারণ প্রমাকে কয়, বাবারা কি বেচার হইলেন? তাহলে বিষয়টা বুঝতে হবে। তাহলে একটা গান করি আর দুই চারটা কথা আসলে কব। গানটা শোনো, সৈয়দ কালু শাহ ফকির কি বলছে। জানুয়ারি মাসে গান কম রাখুন। ওরে অভজনে করিলে সাধন, ফজলু ভাই আমার বাবর চান্দের অভজনে করিলে সাধন, আমার বাবর চান্দে কেউ পাবে না, ভজন সারা সাধন হবে না। ওরে মন ভজন, ভজন সারা সাধন হবে না। অবজনে করলে সাধন তারে তো আর পাবে না। ওরে অবজনে করলে সাধন তারে তো আর পাবে না। ভজন ছাড়া সাধন হবে না। ওরে মন ভজন ছাড়া, ভজন ছাড়া সাধন হবে না। ভজন সাধনা করুন এই তিনের মাঝে সাইনি রাঙ্গন, ভোলা মনে রে ও ভোলা মন মন, ভজনা সাধনা করুন তিনের মাঝে সাইনি রাঙ্গন। ও তার লক্ষ্য বস্তু করলে সাধন, লক্ষ্য বস্তু করলে সাধন,
বাজান লক্ষ্য বস্তু করলে সাধন তারে কেউ আর পাবে না পাগল, তারে কেউ আর পাবে না। ভজন ছাড়া সাধন হবে না, ওরে মন ভজন ছাড়া, ভজন ছাড়া সাধন হবে না। সাধক কি বলেছেন কথাগুলি শুনবেন, এটা অনুরোধ। ভজনা সাধনা আছে আরো করণ, একটা হলো ভজন, একটা সাধন, একটা করণ। ভজনা সাধনা করণ এই তিনের মাঝে আমার আছে সাই নিরঞ্জন। অতি লক্ষ্য বস্তু করলে সাধন তারে কেউ আর পাবে না। তোর ভজন ছাড়াই সাধন হবে না একমাত্র। তাই তো আমার দয়াল কিছু ছোট, যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, কিন্তু তোর ইমানটাই মজবুত রাখবি। ক্ষুধা লাগলে একই ভান্ডে 2 জন বৈশা খাইও, সাধক সুশীল কয় ভাগ অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাইয়ে নিয়ে, সুজন রসিক চিনি এই প্রেম করে। এই তাহলে সাধনা ভজনা করণ তিনের মাঝে সাই নিরঞ্জন। লক্ষ্য বস্তু করলে সাধন তারে কেউ পাবে না, কারণ সে ভক্তের ইমানটাই মজবুত নাই। যার ইমান মজবুত তার গুরু মজবুত, আর গুরু মজবুত হইলে ভক্ত চাওয়া মাত্রই গুরুর ভক্তের বশ হয়। কিন্তু গুরু নাম থাকতে হবে, গুরু নাম তার। তাই কি বলছে সাধক, বিপদে তার ছবি আঁকো, আরে গুরুর চরণ ধুলা গায়ে মাখো। বিপদে তার ছবি আঁকো, মনামা বিপদে আমার বাবর সাথে ছবি আঁকো, আমার বাবর চাঁদের চরণ দোলা গায়ে মাখো। ওরে জগধি ইয়ানে বসে থাকো, ওরে জগধি ইয়ানে বসে থাকো, ওরে জগধি ইয়ানে বসে থাকো। ফজল ভাই মিটে যাবে তোমার ভাবনা বাজান, মিটে যাবে তোমার ভাবনা ভাবনা। ভজন ছাড়া সাধন হবে না, ওরে মন ভজন ছাড়া, ভজন ছাড়া সাধন হবে না। বিপদ বাবা লোকনাথ বাবার কথা কে গেছে, রনে বনে জঙ্গলে ও ভক্তগণ যেখানে বিপদে পড়িবে, গুরু মূর্তির সামনে রেখে তাকে ভক্তি ভরে স্মরণ করো। অর্থাৎ তুমি যে প্রেম গুরুর সাথে করছো সে প্রেম যেন খাইত না হয়। দীনবন্ধু একমাত্র তোর নাম বিনে আমার কোনো সম্বল নাই। আমি বড় বড় সংকটে আছি দয়াল রে, যদি গরিব বিপাকে পড়ি তোর নামের কলঙ্ক হবে। ভক্ত যদি বিপদে থাকে গুরু কি থাকতে পারে? গুরু কখনোই থাকতে পারে না। যদি ভক্তের দিলে বিশ্বাস স্থাপন থাকে, গুরুর প্রতি নিরিখ থাকে, গুরু নাম থাকে, যে যেখানেই থাকে গুরু নাম যা দিদি ভরা তার ভরা কি যাই না মারা। ও তুই পরে দেখ না ঘোর তুফানে তোর বাবুর চালি তোর সামনে খানা। তাই বিপদে তার ছবি আঁকো,
গুরুর চরণ গুলা অনুরূপাই মুর্শিদের চরণ গুলা গায়ে মাখো, গুরুর আশায় যোগ ধ্যানে বসে থাকো, কোনোদিন নিরাশ হবি না, কোনোদিন না, যদি গুরু দয়া করি। সাধক বলেছে যে করে আমার আশ তাদের করি সর্বনাশ, যদি না সারে পাস অনেক করে জঙ্গলে বাস, তারপরেও যদি না সারে পাস তখন আমি অনেক করে নেই কৃত দাস। যখন দাসত্ব করে কে কার দাসত্ব করে বাবা এটা বুঝার ক্ষমতা কারণে বেলায়েতের ভক্ত যারা, বেলায়েতের ভক্ত, বেলায়েতের ভক্ত পাওয়াটা কঠিন বাবা, ছোট বেলায়েতের ভক্ত পাওয়া কঠিন। গুরু ভক্ত কাজ আর পারত, ভক্ত হলে কাজ, মুর্শিদ হলে তার পারত। যদি তুমি নিষ্ঠাতে পরিণত হইতে পারো গুরু ভজনার তাগিদে, তুমি একটা কাজ স্বরূপ হবে। গুরু নিজের কুর্সি ছাইরা ভক্তের কুর্সির ভর করবে। পারদ স্বরূপ আইসা ওই কাছের মধ্যে যখন লেগে যাবে তখন তুমি ছাড়া কাউরে তুমি দেখতে পারবে না। তাই সাধক বলেছে কালো সাফো কিরে বলে আমার সৈয়দ চান্দে চরণ তলে, কালো সাফো কিরে বলে আমার সৈয়দ চান্দে চরণ তলে, বাজান কালু সাভো কিরে বলে আমার সৈয়দ চান্দে চরণ তলে, তোমার ফেলো নদীর দয়া হলে, ফেলো নদীর দয়া হলে, আরে আমার বাবর পাগলার দয়া হলে, কেন কাছে মিলে না পাগল, কেন কাছে মিলে না, সাধন হবে না, ওরা মন বাদর ছাড়া ভজন ছাড়া সাধন হবে না। বলাক্ষেপ করে বলছে নকুল সাহেব একটি গানের মধ্যে বলছে, ওনার নিজের লেখা, নকুল সারু এই মিনতি প্রভু দয়াময়, আমার দুই কুলের কান্ডারে আমার মফিজ সঞ্জে হয়, এ কুলেরও কান্ডারি সে কুলেরও কান্ডারি। তাই কালু শাহ ফকির বলছে, কালু শাহ ফকিরে বলে আহা কি আক্ষেপ করে বলেছে মুর্শিদের চরণে, কত নরম, কত ভালোবাসা, কত প্রেম, কি প্রেমটা দিয়ে উনি ওনার কালামটা লিখেছে। কালু শাহ ফকিরে বলে আমার সৈয়দ চাঁদের চরণ তলে ফেলো নাতির দয়া হলে, ও মুর্শিদ কেন আমায় কাছে নিলে না, এত কাছাকাছি থেকেও তারপরে বলছে আমায় তুমি নিলে না। শুধু ভক্ত কাঁদে না রে বাবা, একটা ভক্তের সে গুরু বেশি কাঁদে।
শোনো নাই, নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ বলছেন ও দোস্ত আমার বন্ধু, আমার জন্য তুমি কি এনেছো? কারণ মেহমানদারি করতে গেলে কিছু নিতে হয়, খালি হাতে যাই কি? যে আপনি তো আসছেন দাওয়াত স্বরূপ, আপনি আমার কাছে আসছেন, আমার জন্য কি আনছেন? আমার নবী দুইটা চোখের জল পানি ছেড়ে দিয়ে বলছিল, বারেলাহি আমি আপনার জন্য আনছি, এই পুটলা বেঁধে আমার উম্মতের গুণ আনছি, যেন তুমি মাফ করে দাও। আমার উম্মতের যত গুনাহ আমি আপনার দরবারে নিয়ে আসছি, আমার উম্মতের গুনাহটা যেন মাফ হয়ে যায়। ভক্ত কাঁদে প্রকাশে, গুরু কাঁদে নীরবে বহির জগতে। তুমি যে শেখ সিবলিজের কথা বললা, আবু কাসেমের মুর্শিদ, আবু কাসেম সত্য কথা বলছে, এটা শেখ সিবলিজ জানে। যখন বলল কাসেম বেদিন হয়ে গেছে, কেন বলছে? সমাজের কারণে। যখন কাসেমকে বিজলের মধ্যে ফেলে দিবে, বস্তায় ভরে নিয়ে গেল, শেখ সিবলিজ আর ঠিক থাকতে পারে না, ঘরের ভিতরে যে হাউ মাউ করে কাঁদতেছে, আজকে ভক্ত বিসর্জন দিয়ে দিলাম, ভক্ত বলে বিসর্জন দিয়ে দিলাম। কারণ যতগুলি ভক্ত আছে তার মধ্যে কাসেম আমার অন্তর, আমার নিহত প্রেম, যার সাথে মনের দুইটা একটা কথা হয়। ভক্ত বিপদে থাকলে গুরু শান্তি থাকে না। তুই তোর ভজন করে দেখ, তুই তোর ভজন করলে তোর মুর্শিদ ভজন হবে। বাবা তোর ভজন যতক্ষণ পর্যন্ত না হবে, কখনো ভজন হবে না। এই বিষয়টা নিয়ে দুজন বন্ধু, দুজনে রাজা, যার নাম জগৎ শেঠ আল্লাহ, দুজনের মধ্যে এমন একটা সেপাত তৈরি হলো বাবা, কেউ কারো নাম শুনতে পারে না। জগৎ শেঠ ঘোষণা দিল, লালা বাবুর মাথাটা যদি কেউ এনে দিতে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। লালা বাবু উনিও ঘোষণা দিলেন, জগৎ শেঠের মাথাটা যে এনে দিতে পারবো তারও 10,000 স্বর্ণ মুদ্রা দিব। দুই দলে লাগতে লাগলেন, আর মিটে না বাবা। কিন্তু জগৎ শেঠের একটা মেয়ে ছিল, অধিক জ্ঞানী, গুরু জ্ঞানী। একদিন লালাবাবু রাস্তা দিয়ে যাই রকম সাধু সঙ্গ হয়, সাধু ভক্তদের নিয়ে বলতেছে, বেলা উঠেছে, কখন যেন ডুবে যায়। সাধু সমাজে আলোচনা হইতেছে, বেলা উঠেছে, কখন যেন ডুবে যায়। লালাবাবু শুই না অঝরে কাঁদতেছে, বুকটা ভিজে গেছে। আরে সারাটা জীবন রাজত্ব নিয়ে ঘুরলাম, কোন সাধুর সঙ্গ করলাম, আমার তো বেলা একদিন উঠেছে, ডুবে যাবে, এই কথাটা কখনো ভাবি নাই। জগৎ শেঠ বাড়ি গেছে, জগৎ শেঠের মেয়ে একটা ডায়েরির মধ্যে লিখে দিচ্ছে, বেলা উঠছে আবার ডুবতেছে। জগৎ শেঠ মনে করছে যে ডায়েরিটা পড়ে রয়েছে, একটা পৃষ্ঠারে দেখে কোনো খাতায় কিছু লেখা নাই, একটা পৃষ্ঠারে লেখা আছে বেলা উঠেছে আবার ডুবে যাবে। জগৎ শেঠ রাজ দরবার ছেড়ে দিয়ে ওনার একটা রুমে যে উনি বসে রয়েছে, আর খালি চিন্তা করতেছে, আমার কি হবে, আমার কি হবে রে। আমি যে একদিন আমার বাবার সাথের সঙ্গ করলাম, আমার মুর্শিদের সঙ্গ করলাম, আমার নকুল সাথের সঙ্গ করলাম। চলে আসছে লালা বাবু সাধুর সঙ্গর কাছে, এসে চরণে ভক্তিতে বলতেছে, সাধু
বাবা আপনি আমাকে চরণের দাস করে নিন। সাধু বলতেছে বাবা তুমি পারবে না। যে কেন পারবে না? যে তুমি তো রাজা, তোমার কর্ম হলে রাজত্ব করা। বাবা পাঁচতলায় থাকলে কখনো সাধু সঙ্গ করা যায় না। চরণে হাত থেকে বলছে আমি আর সাধু, আমি রাজত্ব ছেড়ে দিলাম। তাও পারবে না বাবা। যে কেন পারবে না? যে তুমি কি ভিক্ষা করতে পারবে? হ্যাঁ পারবো। রাজ পোশাক ছেড়ে দিতে পারবে? হ্যাঁ পারবো। মুর্শিদ যারা যেসব হেদায়েত করে আর কি হেদায়েতের বাকি থাকে। খোলো রাজ পোশাক, খুলেছে, গামছা পরিয়ে দিচ্ছে। একটি গামছা কাঁধে, একটি গামছা বৈষ্ণব ভরিয়ে দিচ্ছে। ভিক্ষা করে আনো, 21 বাড়ি ভিক্ষা করতে হবে। 21 বাড়ি ভিক্ষা করে তুমি মুর্শিদ নামের সিন্নি করো। কিন্তু তুমি যতই ভিক্ষা করো একটা বাড়ি লাগবে, রাজবাড়ি। সে রাজবাড়ির ভিক্ষে ছাড়া কখনোই হবে না। ভালোবাসার মানুষ কি কখনো মরে রে? আমার বাবর সান কি মরে গেছে? যারা ভালোবাসার যাতে হৃদয় রাখছে তাদের কাছে আছে। ভিক্ষা করছে 20 বাড়ি, তাহার বাকি রইল না। 20 বাড়ি 20 বাড়ি ভিক্ষা করে দয়ালের কাছে আনছে। দয়াল আমি আনছি। দয়াল বলতেছে বাবা লালা আর একটা বাড়ি বাকি আছে। যে কোথায়? সেটা হলো জগৎ শেঠের বাড়ি। তুমি যাও, জগৎ শেঠের ভিক্ষা হইলে তোমার হয়ে যাবে। লালা দুইটা চোখের পানিতে বুকটা ভিজে গেছে। আজকে আমার জীবনের শেষ। আমার গুরু ভজন মনে আর হবে না। আমার বাবর চান্দের, আমি যদি বেঁচে না থাকি আমার বাবর চান্দের ভজন হবে, আমার নুরু চান্দের ভজন হবে না। চলে গেছে। কিন্তু জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা দিত জগৎ শেঠের মেয়ে। জয় দারোয়ানকে বলছে ও ধারি, রাজদরবারের ভিক্ষা কি শেষ হয়ে গেছে না আরো আছে? আমি শুনি আসি। যে বলতেছে মা ভিক্ষা কি শেষ হয়ে গেছে না আছে? কারণ আর একজন দেওয়া যাবে। আহা মুর্শিদের খেলা কেউ বুঝে না। একজন বাকি আছে যে মা একজন ভিক্ষুক আসছে ভিক্ষা নেওয়ার জন্য। কিন্তু সাধু বলে দিয়েছে বাবা ভিক্ষা যাই নাও, জগৎ শেঠের মেয়ের হাত থেকে নেওয়া যাবে না, কারোর হাতে টেনে যাবে না, একমাত্র জগৎ শেঠের হাত থেকে নিতে হবে। অহংকার কি থাকে আর? জগৎ শেঠের মেয়ে আসছে ভিক্ষা দেওয়ার জন্য। বাবা ভিক্ষা নেন। জগৎ শেঠ বলে বা তোমার হাতের ভিক্ষা নেওয়া যাবে না। আমি তো ভিক্ষা দেই, আপনি দিবেন না কেন? ভিক্ষা নেওয়া যাবে না মা তোর কাছ থেকে। তোমার বাবা জগৎ শেঠের হাত থেকে আমার ভিক্ষা নিতে হবে। বাবার কাছে চলে গেছে। অহংকার তো আগেই চলে গেছে। যে বলতেছে বাবা এমন এক ভিক্ষুক আসছে, কেমন ভিক্ষুক সে আপনার কাছ থেকে ভিক্ষে নিবে, আমার কাছ থেকে নিবে না। আমার মনে হয় লালা বাবা কোনো গুপ্তচর পাঠিয়েছে। যাও আসতে বলবো। যখন যাইতে বলছে লালা বাবু কাঁদতে কাঁদতে দুইটা চোখ দিয়ে পানি বের হইতে হইতে অন্তরটা ভিজে গেছে। আজকে আমার জীবনের শেষ। যাই দেখে লালা বাবু শুয়ে রয়েছে। যে বলতেছে জগৎ শেঠ আমাকে কিছু ভিক্ষা দাও না, আমার মুর্শিদ নামে। জগৎ শেঠ এটা বসছে। কয় তুমি কে গো? তোমার কণ্ঠটা না জানি কতদিন আগে আমি শুনছি। আমার এক বান্ধব ছিল, তাকে হারিয়েছি। অনেক দিন হয় সুদিনা, সুদিনারের সেই চাঁদের মুখে বালি রে
কি যেন কি হারাইয়াছি রে, কি যেন কি হারাইয়াছি রে, আর লাগে যেন কি যেন হারাইয়াছি রে, ওরে লাগে যেন চারি দিনা, কি যেন কি হারাইয়াছি রে, যেন কি হারাইয়াছি রে, গুরু জানে ভক্তের ব্যথা রে, আরে বাজান যার কাছে হারাইয়া মুর্শিদ সারা ভক্তের কলিজা লাগে ফাঁকা ফাঁকা, আমার খালি 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 লাগে, খালি 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 লাগে, আমার সালমন কোথায় রইলে খালি 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 লাগে, দয়াল জানবর কোথায় রইলে খালি 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 লাগে, দয়াল জানবর কোথায় রইলে খালি 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 লাগে, তুমি দেও না দে কথা দয়াল বাগি শোনে হরে কোথায় রইলা রে দয়াল আমার জানে রে, কোথায় রইলা রে দয়াল আমার জানে রে, তুমি দেখা দাও না কথা কৌনা দয়াল বাগি শোনে রে, ওরে কোথায় রইলা রে দয়াল আমার জানে রে, কোথায় রইলা রে দয়াল আমার জানে রে, ওরে আসার পথে সায়ারে সাহাইয়া বাবর সাহা আয়ো বলা আমার যায় রে, আসার পথে চাইয়ারে চাইয়া আমার আয়ু বেলা যা আই দেবী রে, আসার পথে সায়ারে সাহাইয়া সুশীল সান আয়ু বেলা আই দেবী রে, তুমি আইলা না আলতানা বাই দেখিতে এ দূর দিনে রে, ওরে তুমি আইলা না, ও বাবরসান দেখিতে মারে রে, কোথায় রহিলা রে বাবর সানে ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানের, তুমি
দেখা দাও না কথা পাওনা দয়ালো বাগি শোনে রে তুমি দেখা দাও না কথা পাওনা মুর্শিদাবাগি শোনে রে কোথায় রইলা রে বাবর চানে দানে কোথায় রইলা রে দয়াল আমার দানে ও যে দিন হতে বাবর সান বাজার আমার বাচ্চা মরা সমান মরা রে যেদিন হতে বাবর চানহারা দয়াল আমার বাচ্চা মোরা আর যেদিন হতে আমার নকুল সান সারা দয়াল বাসা মরা সমান কথা যেদিন হতে তোমায় রে দয়াল বাসা মরা সমান কথা রে ওরে আমি জ্বলে হইলাম সারা বাজান তু মারো ও পিতে রে ওরে আমি বলে হইলাম সারা তোমার পীড়িতে গুনে রে ওরে আমি জ্বলে হইলাম সারা পাবল পিড়িতে এরা ঘুরে রইলা রে বাবর সামনে ওরে কোথায় রইলা রে দয়াল আমার